ভাই আমি আর করুন না ভাই ভাই থাম রকি থাম থাম মারিস তো মরে যাবো গা তুই বাগে গাও তো বাস খলিল কি করলি এটা তুই তোর মাথা তো ক্র্যাক হয়ে গেছে তুই তো মাইরে লাইতে ওরে মাইনাই লাইতাম তুই আয় আমার কেক মাথা আরো কেক করে ফেলাইছস মনটা চাইতেছে তোরে মাইরা ফেলাই তোর ক্র্যাক মানে থামানোর লাগি তো বানাইছে আমারে কেন বানাইছে চাপ ভাই বানাইছে এখন বুঝতেছেন আমার উপরে কি ধরনের চাপ এখন আমার তো ওরে অ্যারেস্ট করার কোনো উপায় নেই ভাই হ্যাঁ অফিসার পোলাপান না ভুল করছে আপনার পোলাপান এই জন্য কিন্তু কিছু বলি নাই তা না হলে আমার সাথে কয়বার বেয়াদবি করছে বুঝিগেন ভাই আমি আপনি ছাড়া কাউকে বলি না আমার সোজা সবটা কথা আব্বা তুমি কিন্তু রকিরই বেশি প্রশ্রয় দিয়ে রাখছো ও আমাদের সামনে অফিসার হলো কেমন করে কথাবার্তা আরমান আমি তো এমনই তুই তো জানোস আব্বা ওই আমারে পর্যন্ত পাত্তা দিতেছ না তোমার সামনে আব্বা দেখছো আমান কি মাঝখানে কথা বলছিস তুই আমি থাকবো এই জায়গায় থাকো তুমি তোমার রকির হলে আর আব্বা এই যে রকিরে তো তুলতাছো না তুমি ভোগবা আব্বা এই রকি তোমারে ভোগাইবো বুঝে আসতেছি No, I cannot hear you. Hello? Hello? বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে আমি বাইরে দাঁড়াইতেছি গার্লফ্রেন্ড আছে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছে তোমার? আমার নাই। ভেরি গুড। ভেরি গুড কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি পুরো অশান্তি দিয়ে মেরে ফেলতাম। আরে কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়ার পছন্দ না, এর গন্ধ আমি নিতে পারি না। সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। এই আস্তে আস্তে পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই হিসাবে তো তোমার আমার আঙ্কেল ডাকার কথা। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না, কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মাইরা আরেকটা ছেলের সাথে চলে যায়। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই তুমি আমার পেছনে আর কখনো না আসো। আসলে তুমি সুখী হবা? অবশ্যই অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। থ্যাংক ইউ। তোমার আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না। তুমি এখানে কি করছো? না দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে ল্যাপটপ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। হ্যাঁ এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি না। আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। আমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার দেখার বিষয় না, আর আমি এটা জানতেও চাই না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হইতেছে। অনেক দেরি করে ফেলেছো, তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। আমি তোমাকে ভালোবাসবো না। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো? তোমাকে আবার সুযোগ দিব? যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এভাবে যেটাকে ভালোবাসলাম আসলে একটা আনরোম্যান্টিক। একদম। রকি আজদিনের সাপ একদিন বাড়িব, এটা আজকে বাড়িছে। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি। রকি তো ভালো ছিল, শিক্ষিত ছেলে, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও যায়। আমি ওকে ছোটবেলা থেকে চিনি।
তুই যেমন আমার ছেলে, রকিও কিন্তু আমার একটা ছেলে। ওরা একে অপরের সাথে ধরে গেছে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। আব্বা কি কইতাছো তুমি? এই রকি হইব আমার বোনের জামাই? তোমার কি মাথা ঠিক আছে আব্বা? তুমি কি সেন্সে আছো আব্বা? কি আবল তাবল বকতাছো তুমি? আমি যা চিন্তা করছি, বুঝে শুনে চিন্তা করছি। দেখা করতে ইচ্ছা করছে? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। কি বলতেছো এগুলা? আমি তোমার সাথে টাইম পাস করেছি। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার সাথে? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। যা কিছু করছে সবকিছু তোর বাঁচানোর লেগে করছে। এর জন্য আমি ঘৃণা করছি। আর ওই রকিয়া আমার মেয়ের সাথে প্রেম করছে। কত বড় কলচে ওর, তার বাচ্চা কাছকে মারিয়ে ফেলবো। বের মারতে চেতি না? হ্যাঁ চল, শোর বাচ্চা কাছকে। বাবা, ওকে কিছু করো না বাবা। বাড়িতে তুমি কি করলা? পিয়াসার গায়ে হাত তোলা আব্বা? বাবা, তুমি আমাকে মেরে ফেলো বাবা, তুমি ওরে কিছু করো না বাবা প্লিজ। বাবা, ওর তো কোনো দোষ নাই। ও তো আমার জীবনে আসতে চায় নাই, আমি ওর আমার জীবনে আনছি। বিশ্বাস করো বাবা। বাবা, আমি ওকে আমার জীবন থেকে দূরে সরাই দিব। তোর জীবন থেকে ওরা সরাই দে। ও যদি তোর জীবন থেকে না সরে, ওরা আমি ঠিকই জানে মারে ফেলবো। আজকে কয়দিন ধরে আমি আমার বোনের নীরব কান্না দেখতেছি। আমি এটাও বুঝে গেছি যে তুই আমার বোনটা অনেক ভালোবাসিস। ওই দিন তোর এই অবস্থায় দেখার পরে ধরে লয়ে যায় তোর পিস্তল ঠেকাইছিলাম আব্বার সামনে। আজকে আমি তোরা কইতাছি, তোমার বোনটা লয়ে পালায় যা। এখানে কিছু টাকা আছে, নতুন জীবন শুরু করার আগে কিছু টাকা লাগে। আর ধরেন এটা আমার পক্ষ থেকে তোকে দুজনের বিয়ার গিফট। আব্বা তুমি এখানে? আব্বা ওগুলোর কোনো দোষ নাই, বিশ্বাস করো। ওগুলো পালাতে আমি সাহায্য করছি আব্বা, ওগুলোর কোনো দোষ নাই। আর তোমার মায়ের রকিরে ভালোবাসে আব্বা। তুমি যদি তোমার মায়ের শাস্তি দিতে যাও আব্বা, তোমার যা শাস্তি দিতে মন চায় তুমি আমারে দাও আব্বা। ওগুলোর কোনো দোষ নাই আব্বা, ওগুলো চাইতে দাও তুমি। শব্দ সামার আব্বা, শব্দ সামার। বাবা, বাবা প্লিজ এবার তোমার জেদটা ছাড়ো। দেখো ভাইয়েরও তো অনেক জেদ। ভাই যদি তার সব জেদ ভুলে আমাদের হেল্প করতে পারে, তুমি কেন পারবা না বাবা? আমরা তোমার মেয়ে, প্লিজ বাবা প্লিজ। আমাদের যাইতে দেন, আপনার পায়ে পড়ি, আমাদের যাইতে দেন। আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি। তাই তোদের ভাগতে হবে না, আমি নিজে আগামীকাল তোদের বিয়ে দিব। রকি